চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরে এক কৃষককে ছোবল দিয়েছে রাসেলস ভাইপার। পরে স্থানীয়দের সহযোগিতায় সেই সাপকে জীবিত ধরে হাসপাতালে উপস্থিত হন ওই কৃষক। বর্তমানে সে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। গত সোমবার বেলা 11:30টার দিকে শিবগঞ্জ উপজেলার পদ্মা পাড়ের চর লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই কৃষক উপজেলার পাকা ইউনিয়নের বগলাউড়ি জাইটপাড়া গ্রামের তফজুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক মিলন সকাল থেকে চরলক্ষ্মীপুর এলাকার একটি বাদাম খেতে কাজ করছিলেন। এ সময় তাকে ছোবল দেয় একটি রাসেলস ভাইপার সাপের বাচ্চা। পরে স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে জীবিত ধরে রোগীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তারা। পরে সেখানে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয় মিলনকে। এদিকে হাসপাতালে আসার পর চিকিৎসকরা নিশ্চিত করেন যে সাপে তাকে ছোবল দিয়েছে সেটি রাসেলস ভাইপার সাপের বাচ্চা। পরে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়রা খাতুন জানান, দুপুরে হাসপাতালে আসার পরপরই মিলনকে ভর্তি নিয়ে চিকিৎসা করা হয়। বর্তমানে রোগী ভালো আছে এবং আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। তিনি আরও বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় অ্যান্টিভেনম রয়েছে। যদিও প্রাথমিক পর্যায়ে অ্যান্টিভেনমের কোনো প্রয়োজন পড়েনি, তবে কোনো সমস্যা দেখা দিলে অ্যান্টিভেনম দিয়ে আরও উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। দর্শক, ভিডিওটি একটি লাইক করে বেশি বেশি শেয়ার করে দিন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করার অনুরোধ রইল। ধন্যবাদ।